বিচারাধীন থাকলেও যাদের নাম বাদ পড়েছে তারা অনলাইনের সঙ্গে অফলাইনেও আবেদন করতে পারবেন, নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। নির্দেশে তিনি বলেন, কোন প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়াদের নাম সংযোজন করা যায় তা ঠিক করবে ট্রাইব্যুনাল। 3 সদস্যের কমিটি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। তবে আইনজীবীরা বলেছেন, প্রায় 24 লক্ষের নাম বাদ পড়েছে। এত নামের নিষ্পত্তি করা দ্রুত সম্ভব নয়, ফলে যারা ম্যাপিংয়ে ছিলেন সবার নাম ভোটার তালিকায় আনা হোক। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 55% নাম সাপ্লিমেন্টারি তালিকায় এসেছে, 45% নাম বাদ পড়েছে। এ নিয়ে হাইকোর্টের তৈরি ট্রাইব্যুনাল নির্দিষ্ট রূপরেখা ঠিক করবে, কিভাবে বা কোন কোন নথির ভিত্তিতে নাম সংযোজন করা যেতে পারে যেন মানুষের ভোটাধিকার থাকে। এখনই নির্দিষ্ট রূপরেখা ঠিক করতে হবে, সেই রূপরেখা মেনে চলবে 19টা ট্রাইব্যুনাল, নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, সব ধরনের পরিকাঠামো ঠিক রাখতে হবে। শীর্ষ আদালত নির্দেশে জানায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা টিম তৈরি করবেন। সেই টিম তৈরি হবে বর্ষিয়ান বিচারপতিদের নিয়ে। এই কমিটি সিদ্ধান্ত নেবে কিভাবে প্রক্রিয়া চলবে। আজ রাতেই চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে। যারা অফলাইনে আবেদন করবেন তারা আপিল করলেই জেলা শাসকের দপ্তর থেকে রসিদ নিতে হবে। প্রধান বিচারপতি বলেন, বিচারকদের দেওয়া কারণ সহ সবকিছু খতিয়ে দেখে নিজেদের প্রক্রিয়া তৈরি করতে পারবে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারপতিরা বাধ্যতামূলকভাবে অনুসরণ করবে একটা নির্দিষ্ট প্রক্রিয়া। 3 জন প্রাক্তন সিনিয়র বিচারপতিকে নিয়ে যে কমিটি তৈরি হবে, সেই কমিটি সিদ্ধান্ত নেবে শুধুমাত্র আবেদনপত্র কলকাতাতেই জমা দিতে হবে নাকি জেলাতেও জমা দেওয়া যাবে বা অন্য কোথাও জমা দেওয়া যাবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সুপ্রিম কোর্ট এ নিয়ে 1 মাস পরেও চূড়ান্ত রায় দিতে পারে, এমনকি 2 মাসও সময় প্রয়োজন হতে পারে। তাহলে কি যাদের ম্যাপিং করা হয়েছিল তারা এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না? 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রধান বিচারপতি বলেন, যাদের নাম বাদ পড়েছে তাদের বক্তব্য শোনা হোক। আজও কমিশনের আইনজীবী আদালতে বলেন, যারা আবেদনপত্র জমা দিচ্ছে অফলাইনে তাদের অ্যাকনলেজমেন্ট দেওয়া হচ্ছে, যদিও এই বক্তব্য ঠিক নয় বলে জানিয়েছেন ভোটারদের একাংশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।